ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 5th সেমিস্টার ফিলোসফি মাইনরের স্টুডেন্টদের জন্য আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। তোমাদের যারা 5th সেমিস্টারের ফিলোসফি আছে তোমাদের পড়তে হবে ব্যবহারিক নীতিবিদ্যা বা অ্যাপ্লাইড এথিক্স। এই সিলেবাসটা প্রথমে আমি দেখিয়ে দিই। সিলেবাসে প্রথমেই রয়েছে ব্যবহারিক নীতিবিদ্যার ধারণা, তারপর অধিকারের মধ্যে দুটো ভাগ আছে, মানুষ ও পশুর অধিকার, তারপর আত্মহত্যার মধ্যে রয়েছে সংজ্ঞা, প্রকারভেদ, আত্মহত্যাকে নৈতিক অপরাধ বলা যায় কিনা, আত্মহত্যার পক্ষে বিপক্ষে যুক্তি, তারপরে রয়েছে কৃপা হত্যা বা করুণা নিধন বা করুণা হত্যাও অনেক সময় কোয়েশ্চেন পেপারে দেওয়া হয়। তার মধ্যেও পড়তে হবে সংজ্ঞা, প্রকারভেদ, পক্ষে বিপক্ষে যুক্তি, এগুলো। লাস্ট রয়েছে পরিবেশগত নীতিবিদ্যা। এবার বেশ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের 25-26-এর জন্য, 10 নম্বরের জন্য রেডি করবে। পিটার সিঙ্গারকে অনুসরণ করে ব্যবহারিক নীতিবিদ্যার স্বরূপ আলোচনা করো। তারপর আত্মহত্যা কী, এর প্রকারভেদ, আত্মহত্যা কি একটি নৈতিক অপরাধ, এভাবে কোয়েশ্চেন আসতে পারে। আত্মহত্যা কাকে বলে, আত্মহত্যার পক্ষে বিপক্ষে যুক্তি, একে কি নৈতিক দিক দিয়ে সমর্থন করা যায়। তারপরে কৃপা হত্যা বা করুণা নিধন কি, একে কয় ভাগে ভাগ করা যায়, একে কি নৈতিকভাবে সমর্থন করা যায়। এরপরে তোমরা রেডি করবে পরিবেশগত নীতিবিদ্যার বিষয়বস্তু, পরিবেশ সংরক্ষণ করা উচিত কেন, পরিবেশে বসবাসকারী বিভিন্ন জীবের মধ্যে বৈচিত্র্য থাকা জরুরি কেন, বা এক কথা এটা আসতে পারে জীব বৈচিত্র্যের কারণ ও গুরুত্ব লেখো। মানবাধিকার কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো পড়বে। পরিবেশগত নীতিবিদ্যা কাকে বলে, নৃকেন্দ্রিক ও অনৃকেন্দ্রিক পরিবেশমূলক নীতিবিদ্যার পার্থক্য, সচেষ্ট ও নিশ্চেষ্ট করুণা হত্যার মধ্যে পার্থক্য, করুণা হত্যার পক্ষে বিপক্ষে যুক্তি। এবার কিছু 5 মার্কসের কোয়েশ্চেন রেডি করবে, যেগুলো কিন্তু এদের মধ্যে কিছু কোয়েশ্চেন তোমাদের 10 মার্কস রেডি করার সাথে সাথেই কিন্তু রেডি হয়ে যাবে। তার মধ্যে ব্যবহারিক নীতিবিদ্যার মৌলিক বৈশিষ্ট্য, প্রাণীর অধিকারের সপক্ষে যুক্তি বা প্রাণীদের বেঁচে থাকার অধিকার, এইভাবে থাকতে পারে। সক্রিয় নিষ্ক্রিয় করুণা হত্যার মধ্যে পার্থক্য, গভীর বাস্তুসংস্থান কাকে বলে, নীতিবিদ্যা ও ব্যবহারিক নীতিবিদ্যার মধ্যে পার্থক্য, নৃকেন্দ্রিক পরিবেশগত নীতিবিদ্যার উপর টিকা, ঐচ্ছিক করুণা নিধনের পক্ষে বিপক্ষে যুক্তি দুটোই করে রাখবে। বাস্তু সংস্থান সংকটের কারণ বা হেতু, গভীর ও অগভীর বাস্তু সংস্থানের মধ্যে পার্থক্য। আর একটা এক্সট্রা কোয়েশ্চেন দিলাম ভূমি নীতিবিদ্যা সম্বন্ধে টিকা। আচ্ছা, তো এই ভিডিওটি এখানে শেষ করার আগে আমি বলি, আমি অনলাইন অফলাইনে এই তোমাদের 5th সেমিস্টারে ফিলোসফি টিউশন পড়াই, তো অতি অল্প টিউশন ফিস নিয়ে। তো তোমাদের যাদের মনে হবে তোমাদের নোটস দরকার বা তোমরা অনলাইন বা অফলাইনে ক্লাস করতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036324, এতে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করে নিও।